ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজুকের পূর্বাঞ্চলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করেন। আর তাকে খুশি করতে রাজুক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অবৈধভাবে এসব প্লট বরাদ্দ দেন। সোমবার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে এমন সাক্ষ্য দেন দুদকের ৩ কর্মকর্তা। এ মামলায় আগামী ২৬ আগস্ট ১৫ জন সাক্ষী সাক্ষ্য দেবেন। সোমবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য দিতে আসেন মামলার বাদী দুদকের ৩ কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার করে আইন ভেঙে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাচলের রাজুকের ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন বলে সাক্ষ্য দেন তারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার রাজুক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা নিজেরা লাভবান হতে ও তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে অবৈধভাবে প্লট বরাদ্দ দেয়া হয় বলে জানান দুদকের আইনজীবী। ক্ষমতার অপব্যবহার করেই কাজটা করেছে। শেখ হাসিনার প্রভাবিত হয়ে আনুক করলে তারা কেউ নিজে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করছে, তারাও নিজেরা লাভবান হয়েছে। দুদক বলছে রাজুকের নীতিমালা লঙ্ঘন করে প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী। ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করা হয়। ঢাকা নারায়ণগঞ্জে যে কোনো জায়গায় যদি বাড়ি থাকে বা প্লট থাকে, তাহলে সেক্ষেত্রে সে কোনো রাজুকের প্লট পাওয়ার হকদার না। সে এফিডেভিটে যে উল্লেখ করছে সেখানে সে বলেছে যে ঢাকা নারায়ণগঞ্জ কোথাও তার কোনো বাড়ি গাড়ি কিছু নেই, প্লট নেই, সে উল্লেখ করেছেন। এখন এখানে সে বিধি সবগুলো লঙ্ঘন করছে। এই দিন দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার বাদীরা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।